হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটি হতে যাচ্ছে আমার চাচাতো বোনের গায়ে হলুদ এবং বিয়ে। স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য চলুন ব্লগটা বানিয়ে ফেলি। চাচাতো বোনদের বাড়ির পাশে হওয়াতে আমরা হেঁটে হেঁটে চলে এসেছি। এরপর এসে দেখি আমাদের কাকিরা কুলা নিয়ে যাচ্ছে, সব কিছু হলুদের জন্য রেডি করছে। কাকি মেহেন্দি বাড়ছে, হলুদ বাড়ছে, দেখতে খুব ভালোই লাগছে। কাকি মেহেন্দি বাড়ছে, চারপাশে হই হুল্লোড়, পাশেই কুলাতে রয়েছে পান, সুপারি, আর গায়ে হলুদে ব্যবহৃত হয় ঘিলা, মেহেদি, কাঁচা হলুদ, এই তো এইসব আর অনেক কিছুই রয়েছে এখানে। এই হচ্ছে আমি। অবশেষে মুখ দেখিয়ে দিলাম আপনাদেরকে। সম্পর্কে যেহেতু আমি ওর ভাবি হই, এর জন্য ওকে খুব ভালোবেসে হলুদ মাখিয়ে দিচ্ছিলাম, একটু মুরব্বি ভাব নিচ্ছিলাম। আমার মেয়ে ইনায়া, ওর খুব ইচ্ছে ছিল যে ওর ফুপুর বিয়েতে ও হলুদ দিয়ে দিবে, এর জন্য ওর শখটা পূরণ করলাম। এই তো এবার হচ্ছে বিয়ের দিন। আমার যেতে যেতে অনেক দেরি হয়ে যায়, বর অলরেডি চলে আসে, তখন আমার হাজব্যান্ড ভিডিওটা করে রাখে। জামাই অলরেডি বাড়িতে প্রবেশ করেছে। বাড়িতে প্রবেশ করার আগে আমাদের ভাবিরা সবাই মিলে জামাই থেকে টাকা নিয়েছে, মানে গেট ধরার টাকা নিয়েছে। জামাইকে খুব আদরে এবং সসম্মানে ওখানে বসানো হয়েছে। এরপর হচ্ছে খাওয়া দাওয়ার পালা। ওনার বরের সাথে বড় ভাবিরা দুষ্টামি করতেছিল, আর এমন টাইমে আমার বোনকে সাজানো হচ্ছিল। ওদিকে বর খাচ্ছে, এদিকে আমরা আমার বোনকে সাজাচ্ছিলাম। বোনকে তৈরি করে দিচ্ছি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। একটু পরেই বোন পরের বাড়ি চলে যাবে। খাওয়া দাওয়া শেষ, এবার বোনের পাশে বরকে নিয়ে আসা হলো। মাশাআল্লাহ, ওদের দেখতে খুব সুন্দর লাগছে এবং একে অপরকে খুব দারুণ মানিয়েছে। সবাই ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা নতুন জীবন খুব ভালো থাকে, হাসি খুশি থাকে, একে অপরের প্রতি সম্মান থাকে, ভালোবাসা থাকে, খুব সুখে থাকে, আর যেন সুস্থ থাকে। নতুন জামাই বউকে একসাথে বসিয়ে বাড়ির মুরব্বীরা এবং কাকা কাকিরা মিষ্টি মুখ করায় এবং আমাদের মেয়েকে তাদের হাতে হাতে তুলে দেয়, জামাইয়ের হাতে তুলে দেয়, শ্বশুরের হাতে তুলে দেয়। বিদায় মুহূর্তটা অনেক কষ্টকর ছিল, সবাই আমরা কান্না করেছি। আসলে জন্ম, মৃত্যু, বিয়ে সব কিছুই তো আল্লাহর ইচ্ছাই হয়, তাই না? মেয়ে হয়ে জন্ম নিয়েছি, আমাদের সবার পরের ঘরে যেতে হবে। তাদের 3 ভাইয়ের 1 বোন ছিল, অনেক আদরের বোন ছিল। ভাইয়েরা কান্না করতে করতে বোনকে বিদায় দিচ্ছে। কতটা কষ্টকর মুহূর্ত, তাই না? আমার ঘরেও আমার আদরের কলিজার টুকরো একটা মেয়ে আছে, সেও একদিন পরের ঘরে যাবে। কথা ভাবতেই কলিজায় কামড় দিয়ে ওঠে। এসব ভাবতে ভাবতে বলতে বলতে আমি নিজেও ইমোশনাল হয়ে গেলাম। ভিডিওটি দেখতে দেখতে আপনারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, এসব আমার জন্য একটা অনুপ্রেরণা। বিদায়বেলার এই সময়টাতে চারপাশটা ভারী হয়ে আসছিল স্বজনদের আহাজারিতে, বিশেষ করে মা, বাবা আর ভাইদের। আর একটা কথা, ভিডিওতে আমি অনেকগুলো স্টিকার ইমোজি ব্যবহার করেছি, কারণ আমি আমাদের গ্রামের মানুষদেরকে দেখাতে চাই না। আর ওনাদের যদি দেখাই তাহলে আমার বাসায় কপিরাইট চলে আসবে, মানে ইউটিউব থেকে যেরকম আসে সেরকম আমার বাসায় কপিরাইট চলে আসবে, বুঝতেই তো পারছেন, তাই না? আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।